রাজনৈতিক পট পরিবর্তনের ৫ মাস পেরিয়ে গেলেও খুলনায় পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ। এ সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। গেল ৫ মাসে জেলায় হত্যার শিকার হয়েছেন ১১ জন আর আহত অন্তত ২৪ জন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সরকার গেল শুক্রবার রাতে খুলনা নগরীর তেঁতুলতলা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এর আগে ২০ জানুয়ারি পুরাতন রেল স্টেশন এলাকায় ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মানিক হাওলাদারকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরপর এমন ঘটনায় উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে জেলাবাসীর। কোনো নিরাপত্তা নাই, কিভাবে নিরাপত্তা থাকে? এই ১ মাসের ভিতরে এই জায়গা খুন, এই জায়গায় মারামারি, ওই জায়গায় মারামারি, ওই জায়গায় ডাহাত, সব জায়গায় সব কিছু কাজ চলতেছে। ৫ই আগস্টের পরে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। সংশ্লিষ্ট যে প্রশাসন মাঠে আছে তাদের কাছ থেকে যে সক্রিয়তা আমরা আশা করি বা যেটা দরকার সেটার অনুপস্থিতি আছে। খুলনা আমাদের ভালো শান্তপ্রিয় খুলনাই ছিল, এখন ইদানিং কিছু গ্রুপ বা কিছু লোকজনের কারণে খুলনা অশান্ত হয়ে বেড়াচ্ছে। শুধু অর্ণব সরকার কিংবা মানিক হাওলাদার নয়, গেল ৫ মাসে হত্যার শিকার হয়েছেন ১১ জন। রাজনৈতিক নেতারা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নিরাপত্তা শঙ্কায় তারা। প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভ সমাবেশ ও মিছিলও করেছেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। বারংবার খুলনার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের সাথে এই বিষয়ে আমরা কথা বলেছি। আমরা দাবি করছি যে অবিলম্বে খুলনার সমস্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার। পুলিশ বলছে শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে চলছে অভিযান। ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা নিজেদের মধ্যে ঘোষণা করেছি যে এই ১২ জনকে যদি অ্যারেস্ট করা হয় কমপক্ষে ৫০,০০০ টাকা পুরস্কার থাকবে, এবং তার মধ্যে আমরা কিন্তু অলরেডি ৪ জনকে অ্যারেস্ট করে ফেলছি। এদিকে আত্মগোপনে ও কারাগারে থাকা সন্ত্রাসীরা জামিনে মুক্তি পাওয়ায় খুলনা এখন আতঙ্কের নগরী হয়ে উঠেছে। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।